গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো তো? তাহলে চলো সহনাচটা না করে শুরু করা যাক। নাচতে গিয়ে আমারই ঘটি বেঁকে গেল বাবা। একটা কথা পরে শুনবো, আর তোমার মনে মানে আমার মনে তোমার ছবি আমি পরে আঁকবো। তুমি আগে আমাকে এইটা বলো যে তোমার মনটা আজকাল এত বেরিয়ে যাচ্ছে কেন? গাছের গোড়ায় কেউ ভালো করে জল দিচ্ছে না বুঝি? ওই জন্য মনটা কেমন উতলা হয়ে বাইরের দিকেই উতলে পড়ে যাচ্ছে। আগে মনটা ভালো করে ঢাকো, তারপরেই আমার মনে তোমার ছবি আঁকবে, বুঝেছো? আমি কি কাউকে গালি দিয়েছি? আজকের ভিডিও বেশি লেন্দি করবে, ঠিক আছে? ছোটখাটোর মধ্যে ছাড়বো, কারণ আই এম ফিলিং সো হট টুডে। ও মা, কি গরম! এই নেক্সট। সবাই বলে ছেলেরা নাকি বংশের প্রদীপ। আচ্ছা, যখন কারেন্ট চলে যায় তখন এই প্রদীপগুলো জ্বলে না কেন? এটা কে রে? বুঝিয়ে না, সবই যদি তুমি বুঝে যাবে তাহলে বুঝে হয়ে যাবে, তাই না? দেখো, ছেলেরা ঠিক জানে কোথায় কখন পাওয়ার সাপ্লাই দিতে হবে, আর সেটা ঠিক সময় পাওয়ারটা সাপ্লাই হয় বলে বাল্বটা জ্বলে ওঠে, আর বাল্বের আলোয় চারিদিক জল করে, তাই না? তো আমরা ঠিক জানি কখন কোথায় সাপ্লাইটা দিতে হয়, বুঝেছ? সেটা তোমাকে বলতে হবে না, আর তোমার এই মাথায় ঢুকবেও না, তাহলে তুমি এই কোশ্চেন করতে না। হ্যালো গাইস, এটা কি বলো তো? এটা হচ্ছে শসা, ঠিক আছে? দেখো শসাটা কত বড় আর কত লম্বা, তাই না? বলো ভালো করে দেখো। তোমরা তো এরকম শসা এর আগে কখনো দেখোনি, দেখবেই বা কি করে? তোমরা তো গরিব, তাই না? হ্যাঁ, ঠিকই তো আমরা তো গরিব। আমরা কি করে জানবো কোনটা পেঁপে কোনটা শসা? আমরা কি করে দেখবো যে এইটা পেঁপে এইটা শসা? আমরা কোনোদিনও কিছু দেখিনি। কারণ কি জানো তো? কারণ আমাদের কাছে নিজস্ব অলরেডি শসা আছে। দেবো নাকি ঝাল ঝাড়িয়ে নুন মাখিয়ে? বলো তাহলে দিচ্ছি। এই জন্য বলি শসাটা একবার মুখে নিয়ে দেখো যে শসার টেস্ট কিরকম হয়, পেঁপের টেস্ট কিরকম হয়, তাহলে আর শসা আর পেঁপে গুলিয়ে যাবে না, বুঝেছো? ঠিক আছে ভালোই না, মানে মুখটা নিয়ে পাপ করে গুজে দিল। মানে বোঝাগুজি স্বভাব মানুষের আর কোনোদিনও যাবে না। আমি তো তাই মাঝে মাঝে ভাবি যে এই কাকুর কত ধৈর্য, যে এত কাকু সহ্য করে। সত্যি কাকু, আপনাকে হ্যাটস অফ যে আপনি এত ধৈর্যশীল একজন দায়িত্ববান একজন পুরুষ, যে বউ মানে তথা আপনার স্ত্রী মানে আপনার সহধর্মিনী আপনার সঙ্গে এরকম ব্যবহার করার পরেও আপনি মুখে ক্লুপ এঁটে বসে থাকেন। আপনাকে সত্যি স্যালিউট বাবা গো! এত শক্তি, এত বল, এত বুদ্ধি আপনি কোথা থেকে পান যে চুপচাপ একইভাবে ধ্যানমগ্ন হয়ে বসে থাকেন? মানে আমি এদিকেও নড়বো না ওইদিকেও নড়বো না, বাবা আমি কিচ্ছু জানি না। হ্যাটস অফ টু ইউ কাকু। আবার একটাই। যেদিন থেকে মনটা ভেঙে দিয়েছো প্রিয়, সেদিন থেকে বুঝতে পেরেছি ভালোবাসা কারোর সাথে করবো না, খেলবো সবার সাথে আর জ্বালাবো। মানে খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? এরকম একটা ব্যাপার। মানে তুমি ভালোবাসায় ধোকা পেয়েছো বলে তুমি বারোগিরি করবে কেন বৌদি? সে তোমার মাঠ, তুমি খেলো, তুমি খেলাও, তোমার বল, তোমার সব কিছু, সেটা ভালো কথা। কিন্তু একটা জিনিস জানো তো, যে একই মাঠে বেশি খেলা হলে মাঠের কন্ডিশন কিন্তু বিগড়ে যায়, ঠিক আছে? সেটা মাথায় রেখে যত খুশি খেলো, কেউ বারণ করেনি, কারণ তোমার নিজস্ব মাঠ, তোমার নিজস্ব বল, যত খুশি খেলাও আর খেলো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমিও যদি অন্যজনের মতো হয়ে যাও তাহলে তুমি তো বারোগিরি করছো, বলো? সেটা কি আর ভালো লাগে? সেটা দেখতে ভালো লাগে না। তাহলে তোমার আর অন্য লোকের মধ্যে ফারাক কোথায়? এই নেক্সট। আমি সবাইকে বলছি লজেন্স চুষে খাও, তাহলে অনেকক্ষণ খেতে পারবে। আর যদি কামড়ে খাও তাহলে একদিনেই খাওয়া হয়ে যাবে। এত বুদ্ধি কোথায় রাখো? কোথায় রাতে ঘুম আসে তো? কারণ বুদ্ধি অনেক বেশি তো, তাই বলছি আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি দেখো বৌদি, আর সত্যি কথা বলতে আমি চুষতেও ভালোবাসি না আর কামড়াতেও ভালোবাসি না, আমি চাটতে ভালোবাসি। মানে চেটে খেতে মজাটাই আলাদা, বুঝেছো? দেখছো না চারিদিকে এখন চাটাচাটি চলছে। আমি একটু করে চাটি আর ফ্রিজে রেখে দিই, মানে চকলেট আর কি। সেটাই বলছি, যেটা বলছিলাম। মানে কথা আমি তালগোলে পাকিয়ে মানে ভুলে যাই। যেটা বলছিলাম, তুমি চোষা আর কামড়ানো ছাড়া আর কিছু খুঁজে পাও না? মানে এইগুলোই বাকি রয়ে গেছে নাকি? সবসময় চুষবে আর কামড়াবে কেন? চাটলে কি আছে? কি মজা! কখনো কখনো চেটেও দেখো, চাটার মজাটাই আলাদা। চেটাই তো চলছে সবাই এখন। আমার পাম্পে যত
তুমি তো পাম্পের মালকিন, তোমার পারমিশন ছাড়া কি করে তোমার পাম্প থেকে ঢাকনা খুলে পাইপ ঢুকিয়ে তেলটা বার করে নিল সেটা আমাকে বলো। অন্যায় হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার এর মধ্যে সাই ছিল, তুমি পাইপটা ঢুকতে দিয়েছো, যে ঢোকো পাইপ, তুমি সব তেলটা টেনে বার করো কি, তাই না? আচ্ছা যেটা বাদ দাও, বলছি যে পাইপটা কিরকম ছিল, মানে সরু মোটা লম্বা কিরকম ধরনের ছিল গো? ভালোই ছিল না পাইপটা বেশ? আর তেলটা বার করতে খুব মজা এসছে নিশ্চয়ই। পাম্পের তেল তো খালি হবে, তুমি যদি পারমিশন দাও তাহলে তো পাইপ ঢুকবে আর বেরোবে, যত সব ওই করো, আর কিছু করতে হবে না। এই নেক্সট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, লাভ ইউ গাইস। এই নেক্সট।